অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের এই ভিডিওটিতে আমরা অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস অধ্যায় হতে আরও একটি অঙ্ক সমাধান করেছি। এর আগের ভিডিও পার্ট 1-এ আমরা দুইটা অঙ্ক সমাধান করেছিলাম। এই ভিডিওটিতে একটা অঙ্ক সমাধান করব। সিলেক্টেড সেলস অ্যান্ড অপারেটিং ডাটা ফর 3 ডিভিশন অফ ডিফারেন্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্মস আর গিভেন অ্যাজ ফলোস। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মের 3টা ডিভিশনের তথ্য এখানে দেওয়া আছে। সেলস রয়েছে 1,20 লক্ষ টাকা, ডিভিশন বি হচ্ছে 1,40 লক্ষ টাকা, ডিভিশন সি হচ্ছে 2,50 লক্ষ টাকা। এভারেজ অপারেটিং অ্যাসেটস রয়েছে, ডিভিশন এ হচ্ছে 30 লক্ষ, ডিভিশন বি হচ্ছে 70 লক্ষ, ডিভিশন সি হচ্ছে 50 লক্ষ। নেট অপারেটিং ইনকাম রয়েছে, আমাদের নেট অপারেটিং ইনকাম হচ্ছে ডিভিশন এর জন্য 6 লক্ষ টাকা, ডিভিশন বি হচ্ছে 5,60,000 এবং ডিভিশন সি হচ্ছে 8 লক্ষ টাকা। এর পাশাপাশি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে। ডিভিশনের জন্য 14%, ডিভিশন বির জন্য হচ্ছে 10% এবং ডিভিশন সির জন্য হচ্ছে 16%। অর্থাৎ আমাদের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে প্রতিটা ডিভিশনের জন্য আলাদা আলাদা। আমাদের এ হচ্ছে প্রশ্নের পর রিকোয়ারমেন্টে যাচ্ছি। কম্পিউট রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর ইচ ডিভিশন। প্রতিটা ডিভিশনের জন্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই বের করো ইউজিং ফর্মুলা স্টেটেড টার্মস অফ মার্জিন অ্যান্ড টার্নওভার। মার্জিন এবং টার্নওভার যুক্ত সূত্র ব্যবহার করে আমাদের আরওআই বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার রিকোয়ার্ড, কম্পিউট দ্য রেসিডুয়াল ইনকাম ফর ইচ ডিভিশন। প্রতিটা ডিভিশনের জন্য রেসিডুয়াল ইনকাম বের করতে হবে। এরপর 3 নাম্বার যে রিকোয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাজিউম দ্যাট ইচ ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি দ্যাট উড ইয়েট এ 50% রেট অফ রিটার্ন। মনে করো প্রতিটি বিভাগকে একটি বিনিয়োগ সুবিধা প্রদান করা হয়েছে যার মাধ্যমে 15% মুনাফা অর্জন করা যাবে। ইফ পারফরম্যান্স ইজ বিন মেজার্ড বাই আরওআই, যদি তাদের দক্ষতা আরওআই দ্বারা পরিমাপ করা হয়, হুইচ ডিভিশন অর ডিভিশনস উইল প্রবাবলি অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি, রিজেক্ট হোয়াই। তার মধ্যে বলা আছে ইফ পারফরম্যান্স ইজ বিন মেজার্ড বাই আরওআই, যদি আরওআই দ্বারা তাদের দক্ষতা পরিমাপ করা হয়, হুইচ ডিভিশন অর ডিভিশনস, কোন বিভাগটি অথবা বিভাগগুলো উইল প্রবাবলি অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি, এই সুযোগটি সম্ভবত গ্রহণ করবে, রিজেক্ট বর্জন করবে, হয় আমরা হয় অ্যাকসেপ্ট করবে না হলে রিজেক্ট করবে। তাহলে কেন অ্যাকসেপ্ট করবে বা কেন রিজেক্ট করবে সেই ব্যাখ্যাটা আমাদের প্রদান করতে হবে। হয় কেন, বি নম্বর বলে দেওয়া আছে ইফ পারফরম্যান্স ইজ বিন মেজার্ড বাই রেসিডুয়াল ইনকাম, যদি তাদের দক্ষতা রেসিডুয়াল ইনকাম দ্বারা পরিমাপ করা হয়, হুইচ ডিভিশন অর ডিভিশনস উইল প্রবাবলি অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি, রিজেক্ট হোয়াই। তাহলে কোন ডিভিশনটি অথবা ডিভিশনগুলো এই সুযোগটি গ্রহণ করবে অথবা বর্জন করবে, কেন। আমাদের রিকোয়ার্ড ওয়ানে যাচ্ছি। আমাদের রিকোয়ার্ডে বলা দেওয়া আছে কম্পিউটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই ফর ইচ ডিভিশন ইউজিং দ্য ফর্মুলা স্টেটেড ইন টার্মস অফ মার্জিন অ্যান্ড টার্নওভার। তাহলে আমরা মার্জিন অ্যান্ড টার্নওভার ব্যবহার করে আরওআইটা বের করতেছি। আমাদের রিকোয়ার্ড ওয়ানে আরও লিখলাম উই নো আরওআই সমান হচ্ছে মার্জিন গুণ টার্নওভার। এরপরে আমাদের মার্জিনের জন্য একটি সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস। এরপরে টার্নওভারের জন্য যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। আমাদের 3টা ডিভিশন, ইচ ডিভিশন প্রতিটা ডিভিশনের জন্য বের করতে বলছে, ডিভিশন এ, ডিভিশন বি, ডিভিশন সি। আমরা প্রথমে ডিভিশন এর জন্য বের করতেছি। আমাদের যদি খেয়াল করে দেখি, ডিভিশন এর জন্য সেলস রয়েছে 1,20 লক্ষ, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস রয়েছে 30 লক্ষ, নেট অপারেটিং ইনকাম রয়েছে 6 লক্ষ। আমরা মানগুলো বসাবো। নেট অপারেটিং ইনকাম হচ্ছে 6 লক্ষ, সেলস হচ্ছে 1,20 লক্ষ এবং উপরে এই অংশে সেলস রয়েছে, তাহলে সেলস 1,20 লক্ষ লিখলাম, ডিভাইড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস হচ্ছে 30 লক্ষ। তাহলে 6 লক্ষকে আমরা 1,20 লক্ষ দিয়ে ভাগ করলে আনসার আছে 0.05। এরপর হচ্ছে 1,20 লক্ষকে 30 লক্ষ দিয়ে ভাগ করলে আসে 4। তাহলে 0.05কে 4 দিয়ে গুণ করলে 0.20, সেটাকে আমাদের 100 দিয়ে গুণ করলে আসে 20%। অর্থাৎ ডিভিশনের জন্য আমরা আরওআই পাচ্ছি 20%। একইভাবে ডিভিশন বি, আমাদের ডিভিশন বির জন্য সেলস রয়েছে 1,40 লক্ষ টাকা, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস রয়েছে 70 লক্ষ টাকা, নেট অপারেটিং ইনকাম রয়েছে 5,60,000 টাকা। আমরা ঠিক সেভাবে মানগুলো বসাবো। নেট অপারেটিং ইনকাম বসিয়েছে 5,60,000, সেলস হচ্ছে 1,40 লক্ষ, সেলস 1,40 লক্ষ, নেট অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস বসিয়েছে 70 লক্ষ। 5,60,000কে 1,40 লক্ষ দ্বারা ভাগ করলে আমাদের মান আসবে 0.04 এবং 1,40 লক্ষকে 70 লক্ষ দিয়ে ভাগ করলে আসে 2। তাহলে 0.04কে 2 দিয়ে গুণ করলে 0.08, অর্থাৎ 8%। এরপর আমরা ডিভিশন সির জন্য বের করেছি। আমাদের ডিভিশন সির তথ্যগুলো হচ্ছে
আমাদের সেলস হচ্ছে 2,50,00,000 টাকা, এভারেজ অপারেটিং অ্যাসেটস হচ্ছে 50 লক্ষ টাকা, নেট অপারেটিং ইনকাম হচ্ছে 8 লক্ষ টাকা। তার মানগুলো বসালাম ডিভিশন সির জন্য। নেট অপারেটিং ইনকাম 8 লক্ষ, সেলস 2,50,00,000 এবং এভারেজ অপারেটিং অ্যাসেটস হচ্ছে 50 লক্ষ। তার 8 লক্ষকে 2,50,00,000 দিয়ে ভাগ করলে আসে 0.032, 2,50,00,000কে 50 লক্ষ দ্বারা ভাগ করলে আসে 5, 0.032কে 5 দিয়ে গুণ করলে 0.16 বা 100 দিয়ে গুণ করলে 16%। আমাদের রিকোয়ারমেন্ট 1 শেষ হলো। আমাদের রিকোয়ারমেন্ট 1-এ প্রতিটা ডিভিশনের জন্য ROI বের করতে বলা হয়েছিল। আমরা ডিভিশনের জন্য ROI বের করেছি 20%, ডিভিশন বির জন্য ROI পেয়েছি 8% এবং ডিভিশন সির জন্য বের করে পেয়েছি 16%, 16%। আমাদের এরপর রিকোয়ার্ড 2-তে যাব। কম্পিউট দ্য রেসিডুয়াল ইনকাম ফর ইচ ডিভিশন। প্রতিটা ডিভিশনের জন্য রেসিডুয়াল ইনকাম বের করতে হবে। তাহলে রিকোয়ার্ড 2-তে আমরা ক্যালকুলেশন রেসিডুয়াল ইনকাম লিখলাম, ডিটেলসের জন্য একটা ঘর নিলাম। এরপর ডিভিশন A, ডিভিশন B, ডিভিশন C। আমরা প্রথমে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস লিখে ফেললাম। আমাদের 3 ডিভিশনের অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস হচ্ছে প্রথমটা 30 লক্ষ, এরপরে 70 লক্ষ, এরপরে 50 লক্ষ। আমরা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস বলে 30 লক্ষ, 70 লক্ষ এবং 50 লক্ষ লিখে ফেললাম। এরপর লিখছি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটা আমাদের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে। একটা হচ্ছে 14%, আরেকটা হচ্ছে 10%, আরেকটা হচ্ছে 16%। আমরা 14%, 10% এবং 16% লিখেছি। এরপর হচ্ছে নেট অপারেটিং ইনকাম প্রশ্ন লিখিত আছে। এ ডিভিশনের জন্য দেওয়া আছে 6 লক্ষ, বি ডিভিশনের জন্য দেওয়া আছে 5,60,000 এবং সি ডিভিশনের জন্য দেওয়া আছে 8 লক্ষ। এরপর যেটা বের করেছি সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন। আমাদের মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বের করতে হবে এভারেজ অপারেটিং অ্যাসেটসকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে গুণ করে। আমাদের প্রতিটা ডিভিশনের এভারেজ অপারেটিং অ্যাসেটস এবং রিকোয়ার্ড রিটার্ন আলাদা আলাদা, তাই আমাদের মিনিমাম রিকোয়ার্ড রিটার্নও আলাদা আলাদা আসবে, কারণ আমাদের এভারেজ অপারেটিং অ্যাসেটস আলাদা, রিকোয়ার্ড রেট অফ রিটার্নও আলাদা। তাহলে আমরা প্রথমে ডিভিশনের জন্য বের করেছি। আমাদের ডিভিশনের জন্য এভারেজ অপারেটিং অ্যাসেটস হচ্ছে 30 লক্ষ টাকা। এটার মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বের করতে গেলে আমাদের 30 লক্ষ টাকাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে গুণ করতে হবে। আমাদের এ ডিভিশনের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 14%। তাহলে 30 লক্ষকে 14% দিয়ে গুণ করে আমাদের মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন আসে 4,20,000 টাকা। ঠিক একইভাবে ডিভিশন বির এভারেজ অপারেটিং অ্যাসেটস 70 লক্ষকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10% দিয়ে গুণ করে বি ডিভিশনের মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন পায় 7 লক্ষ টাকা। সি ডিভিশনের এভারেজ অপারেটিং অ্যাসেটস 5 লক্ষকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 16% দিয়ে গুণ করে সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন পায় 8 লক্ষ টাকা। তাহলে নেট অপারেটিং ইনকাম থেকে মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বাদ গেলে আমাদের রেসিডুয়াল ইনকাম বের হয়ে আসবে। তাহলে এ ডিভিশনের নেট অপারেটিং ইনকাম 6 লক্ষ টাকা থেকে 4,20,000 টাকা বাদ গেলে আমাদের রেসিডুয়াল ইনকাম পায় 1,80,000। বি ডিভিশনের 5,60,000 টাকা থেকে মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন 7 লক্ষ টাকা বাদ গেলে আমাদের রেসিডুয়াল ইনকাম হয় নেগেটিভ 1,40,000 টাকা। এবং সি ডিভিশনের নেট অপারেটিং ইনকাম 8 লক্ষ, মিনিমাম রিকোয়ার্ড রিটার্নও 8 লক্ষ, তাহলে এখানে রেসিডুয়াল ইনকাম হচ্ছে 0। তাহলে আমাদের রেসিডুয়াল ইনকামটা বের করতে গেলে প্রথমে এভারেজ অপারেটিং অ্যাসেটস লিখেছি, প্রতিটা ডিভিশনের জন্য আলাদা আলাদা করে এভারেজ অপারেটিং অ্যাসেটস আমরা লিখলাম। রিকোয়ার্ড, এরপর লিখেছি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, প্রতিটা ডিভিশনের জন্য আলাদা আলাদা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আছে, এগুলো সবগুলো একটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপর নেট অপারেটিং ইনকাম সেটা প্রশ্ন লিখিত আছে 6 লক্ষ, 5,60,000, 8 লক্ষ। এরপরে মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বের করেছি। মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বের করতে হলে এভারেজ অপারেটিং অ্যাসেটসকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে গুণ করেছি। তারপর নেট অপারেটিং ইনকাম থেকে মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বাদ গেলে আমাদের রেসিডুয়াল ইনকামটা বের হয়ে আসছে। এবার যাব আমরা রিকোয়ারমেন্ট সিতে। আমাদের রিকোয়ারমেন্ট সিতে বলা আছে অ্যাজিউম দ্যাট ইচ ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি। ধরে না প্রতিটা বিভাগকে একটা বিনিয়োগ সুবিধা প্রদান করা হয়েছে, দ্যাট উড yield a 50% রেট অফ রিটার্ন, যেখানে 15% মুনাফা অর্জিত হবে। তাহলে আমাদের এর মধ্যে আবার দুটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ, একটা রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট 3 আন্ডার রিকোয়ারমেন্ট এতে বলা আছে এই পারফরমেন্স ইজ বিন মেজার্ড বাই ROI। যদি দক্ষতাকে ROI দ্বারা পরিমাপ করা হয়, হুইচ ডিভিশন অর ডিভিশনস উইল প্রবাবলি অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি, রিজেক্ট হয়। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা যে সমাধানটা লিখেছি সেটার জন্য আমরা দেখব যে যেহেতু ROI দ্বারা মেজার করতে বলছে, আমাদের এ ডিভিশনের ROI হচ্ছে 20%, বি ডিভিশনের ROI হচ্ছে 8%, সি ডিভিশনের ROI হচ্ছে 16%। তাহলে যেহেতু ROI দ্বারা মেজার করতে বলছে, আমাদের ROI দেখে আমাদের সিদ্ধান্তটা দিতে হবে এবং ব্যাখ্যাটা প্রদান করতে হবে। তাহলে আমাদের এ ডিভিশনের ROI পাচ্ছি 20%,
বি ডিভিশনের আরওআই হচ্ছে 8% এবং সি ডিভিশনের আরওআই হচ্ছে 16%। আর আমরা যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা গ্রহণ করি তাহলে সেখান থেকে আমরা রিটার্ন পাবো 15%। তাহলে এ ডিভিশনের জন্য যদি আমরা অপরচুনিটিটা গ্রহণ করি তাহলে এ ডিভিশন থেকে অলরেডি আমরা 20% আরওআই পাচ্ছি, তাহলে নতুন যদি সুযোগটা গ্রহণ করি আমরা পাবো 15%, যেটা আমাদের ওভারঅল আরওআইকে হ্রাস করবে। তাই এ ডিভিশন এই সুযোগটা গ্রহণ করবে না, কিন্তু বি ডিভিশনের বর্তমান ওয়াই হচ্ছে 8%, তাহলে সে যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা গ্রহণ করে তখন পাবে 15%, তার বর্তমান হার থেকে সে বেশি পাবে, তাই বি ডিভিশন গ্রহণ করবে। সি ডিভিশন এর বর্তমান আরওআই হচ্ছে 16%, সে যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটি গ্রহণ করে তখন পাবে 15%, তাহলে সি ডিভিশনও এই ইনভেস্টমেন্ট অপরচুনিটি গ্রহণ করতেছে না। অর্থাৎ যে ডিভিশনের আরওআই 15%-এর চেয়ে বড় তারা গ্রহণ করবে না, এবং যে ডিভিশনের আরওআই 15%-এর চেয়ে ছোট তারা গ্রহণ করবে। তাই আমরা আমাদের ডিসিশনটা জানিয়েছি, ইফ দ্য পারফরম্যান্স ইজ বিং মেজার্ড বাই আরওআই, both division A and C probably would reject the 50% investment opportunity. If the performance is being measured by ROI, যদি দক্ষতা ROI দ্বারা পরিমাপ করা হয়, both division A and C, উভয় বিভাগ A এবং C probably would reject the 50% investment opportunity, সম্ভবত 15% বিনিয়োগ সুবিধাকে প্রত্যাখ্যান করবে, because these divisions ROI 20% and 60% currently exceeded 50%, কারণ তাদের দুইটা ডিভিশনের আরওআই 20% এবং 16% বর্তমানে 15%কেও অতিক্রম করে। এরপরে আমাদের ডিভিশন বি বাকি আছে। ডিভিশন বি probably would accept 50% investment opportunity, ডিভিশন বি এই 15% বিনিয়োগ সুবিধাকে গ্রহণ করবে, বিকজ কারণ accepting it এটা গ্রহণ করে would increase the division overall rate of return, তার সমগ্র বিভাগের রেট অফ রিটার্ন বা মুনাফার হারটাকে বাড়াতে পারবে, কারণ বির বর্তমান রেট অফ রিটার্ন হচ্ছে, রেট অফ ইনভেস্টমেন্ট বা আরওআই হচ্ছে 8%, তাহলে যে সুবিধাটা যদি গ্রহণ করে সে 15% পাবে। এরপর আমাদের রিকোয়ার্ড 3 এর অধীনে আরও একটা রিকোয়ার্ড ছিল, ইফ পারফরমেন্স ইজ মেজার্ড বাই রেসিডুয়াল ইনকাম, ইফ পারফরমেন্স ইজ বিং মেজার্ড বাই রেসিডুয়াল ইনকাম, যদি রেসিডুয়াল ইনকাম দ্বারা দক্ষতা পরিমাপ করা হয়, হুইচ ডিভিশন অর ডিভিশনস উইল প্রবাবলি অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি। তাহলে আমরা প্রথমেই মেজার্ড করছিলাম আরওআই দ্বারা, এখন মেজার্ড করতে বলছে রেসিডুয়াল ইনকাম দ্বারা। তাহলে আমাদের রেসিডুয়াল ইনকামটা বের করেছি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দ্বারা। আমাদের এ ডিভিশনের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 14%, বি ডিভিশন হচ্ছে 10%, সি ডিভিশন হচ্ছে 16%। তাহলে আমরা যদি দেখি এ ডিভিশন এবং বি ডিভিশনের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%, যেটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে সেটা থেকে ছোট। অর্থাৎ এ ডিভিশনের জন্য হচ্ছে 14%, বি ডিভিশনের জন্য হচ্ছে 10%, যেটা 15% থেকে ছোট, আর সি ডিভিশন পাচ্ছে 60%, যেটা 15% থেকে বড়। আমরা আমাদের ডিসিশনটা এখানে প্রদান করেছি, ইফ দ্য পারফরমেন্স ইজ বিং মেজার্ড বাই রেসিডুয়াল ইনকাম, যদি এর দক্ষতা রেসিডুয়াল ইনকাম দ্বারা পরিমাপ করা হয়, বোথ ডিভিশন A and B probably would accept the 50% investment opportunity, এই 15% বিনিয়োগ সুবিধা বিভাগ A এবং বিভাগ B গ্রহণ করবে, because their required rate of return 40% and 10% are less than 15%, কারণ তাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 14% এবং 10% 15%-এর চেয়ে ছোট। এরপরে ডিভিশন সি probably would reject the 50% investment opportunity, ডিভিশন সি সম্ভবত এই বিনিয়োগ সুবিধাটাকে বর্জন করবে, বিকজ 50% রিটার্ন অফ নিউ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা যে অপরচুনিটিটা পাচ্ছি সেই অপরচুনিটিটার বিনিয়োগের উপর রিটার্ন হচ্ছে 15%, লেস দেন 60% রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কিন্তু তাদের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 16%, যেটা 15%-এর থেকে বড়, তাই তারা এই বিনিয়োগ সুবিধাটা গ্রহণ করবেন না।